বর্তমান সময়ে ট্রেজারি নিফটি এমন একটি প্ল্যাটফর্ম যেখানে যে কেউ আর্নিং করছে, ঠিক আছে। তো এখানে আর্নিংটা দিচ্ছে যে কেউ আসছে নলেজ ছাড়াই। এখানে নলেজ ছাড়া এসে এখানে কোনো সমস্যা হচ্ছে, আইডি লক হয়ে যাচ্ছে, আইডি সাসপেন্ড হয়ে যাচ্ছে, একটি ফোনে একাধিক আইডি খুলছে, একই নামে একাধিক আইডি, একই নাম্বার, একই ইমেল। তো এইগুলি করলে কি সমস্যা হবে, আজকের ভিডিওতে সেই সব নিয়ে কথা বলবো। প্রত্যেকেরই প্রশ্ন যে একজনের নামে কতগুলি ট্রেজারি নিফটি আইডি খোলা যাবে। তো সবার প্রথমে বলি, একজনের নামে আপনি একটি অ্যাকাউন্টই বানাতে পারেন। এবার হ্যাঁ, সেই নামের পরে যদি 1 2 3 4 লাগান বা কিছু ওয়ার্ড লাগান যে সেই ইউজার নেমটা চেঞ্জ হয়ে যায়, তাহলে আপনি ওই নামে একাধিক অ্যাকাউন্ট বানাতে পারেন। কিন্তু হ্যাঁ, আপনাকে অবশ্যই ইমেল আইডি এবং ফোন নাম্বারটা চেঞ্জ করতে হবে। মানে বলতে চাচ্ছি, তুমি যদি একই নামে একাধিক অ্যাকাউন্ট বানাতে চাও, তাহলে তোমাকে আলাদা ফোন দরকার, আলাদা নাম্বার দরকার, আলাদা ইমেল আইডি দরকার। তারপরে তুমি একই নামে শুধু নামের পরে একটু কিছু ওয়ার্ড বসিয়ে দেবে, তাহলে তুমি যতগুলি মন সেই নামে অ্যাকাউন্ট বানাতে পারো। কিন্তু মনে রাখবে যে ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, ফোন সব কিছু যেন আলাদা আলাদা হয়। তাহলে তোমরা একজনের নামে একাধিক অ্যাকাউন্ট বানাতে পারো, কিন্তু ইউজার নেমের জায়গায় 2-1টা ওয়ার্ড চেঞ্জ করে দেবে। 2 নম্বর প্রশ্ন, যে একটি মোবাইল দিয়ে কতগুলি আইডি তৈরি করা যাবে। তো সবার প্রথমে বলি যে একটি মোবাইল দিয়ে একটি আইডি তৈরি করা যাবে। তুমি চাইলে একাধিক আইডি বানাতে পারো, কিন্তু তোমার আইডিটি সাসপেন্ড হয়ে যাবে, ব্লক হয়ে যাবে, অথবা তোমার উইথড্র করতে সমস্যা হবে। তো তোমাদের একটা কথা বলি যে তোমরা তোমাদের একটি ফোন দিয়ে একটি আইডি তৈরি করো। 3 নম্বর প্রশ্ন, যে একটি পরিবারে কতগুলি আইডি খোলা যাবে। অনেকের মাথায় চিন্তা থাকে যে আমি খুলেছি, এবার আমাকে তো কাউকে রেফার করতে হবে, তাহলে আমি আমার বাড়ির লোককে করি, আমার ফ্যামিলির লোককে করি। তো অনেকে ভয় করে যে এই যে আমি এর আগে দুটো বললাম যে একই নামে একই মোবাইল দিয়ে আইডি তৈরি করা যাবে না, তো সেরকমভাবেই তারাও ভয় করে যে আমার ফ্যামিলিকে রেফার করলে হয়তো কোনো সমস্যা হবে। তো সবার প্রথমে বলি, কোনো সমস্যা হবে না কখন, যখন তুমি তোমার একটি আলাদা ফোন, আলাদা নেট, আলাদা একটি ফোন নাম্বার, আলাদা একটি ইমেল অ্যাড্রেস, সব কিছু আলাদা আলাদা দেবে। তখন তো ট্রেজারি এনএফটি কোম্পানি বুঝছে না যে সে তোমার ফ্যামিলি, সে তোমার কে, সেটা তো এনএফটি দেখতে যাচ্ছে না। আমরা রেজিস্টার করার সময় কি দিই? ফোন নাম্বার আর ইমেল অ্যাড্রেস, তাই তো। তো এনএফটি কীভাবে বুঝবে যে এটা তোমার আত্মীয়, এটা তোমার ফ্যামিলি? তো সেই জন্য তোমাদের কি করতে হবে, একটি পরিবারে যদি একাধিক আইডি খুলতে চাও, তাহলে প্রত্যেককেই আলাদা ফোন, আলাদা নাম্বার, আলাদা ইমেল অ্যাড্রেস এবং আলাদা নেট, এই কয়েকটি বিষয় মাথায় রেখে তোমাদের পরিবারকে রেফার করতে হবে। তো শেষমেশ কথা একটাই, যে একজনের নামে যদি অ্যাকাউন্ট বানাতে চাও, তাহলে ইউজার নেমের জায়গায় কিছু ওয়ার্ড বেশি বসিয়ে দেবে এবং একটি মোবাইলে একটা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করো। 3 নম্বর, যে তোমার পরিবারকে খুলে দিচ্ছ, তার জন্য আলাদা নেট থাকে, আলাদা ফোন থাকে, আলাদা ইমেল অ্যাড্রেস থাকে, আলাদা নাম্বার থাকে। এই কয়েকটি বিষয় মাথায় রেখে তোমরা কাজ করে যাও। এর বাইরেও যদি আর কিছু জিনিস জানতে চাও, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করো, তাহলে আমি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো মোটমাট কথা একটাই, যে একজনের নামে একটি অ্যাকাউন্ট বানাও, একটি মোবাইলে একটি অ্যাকাউন্ট বানাও, একটি ইমেল অ্যাড্রেস, একটি ফোন নাম্বারে একটি অ্যাকাউন্ট বানাও। এটা হচ্ছে মেন কথা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর তোমরা যেই গ্রুপে আছো, সেই গ্রুপে ভিডিওটি শেয়ার করে দাও, তোমার কাছের লোককে শেয়ার করে দাও, এবং তুমি যাদের জয়েন করেছো তাদের শেয়ার করে দাও। যারা জানে না, এখন যে কেউ নলেজ ছাড়াই যে কেউ ঢুকছে 3-4 মাস পর অটোমেটিক আইডি লক হয়ে যাচ্ছে, তখন এসে বলছে। তো তোমরা এগুলো মাথায় রাখো, নলেজ শেখো, যে জিনিস শেখো। আমি আমার চ্যানেলে দেওয়ার চেষ্টা করছি, শেখানোর চেষ্টা করছি। তো তোমার ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দাও। আর দেখা হচ্ছে পরের ভিডিওতে। আসসালামু আলাইকুম ভাই, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। আর যদি আমি কোনো কিছু ভুল বলে থাকি তাহলে কমেন্টে বলে যাও।